সত্যিকার ভাবে আমাদের নিশ্চয়ই আমাদের যে কর্মকাণ্ডগুলো রয়েছে কর্মকাণ্ডগুলো দেখেছেন, প্রত্যেকটি কর্মকাণ্ডে আমরা দেখেছি যে অমিত ভাই গতবার আমাদের সঙ্গে নির্বাচন করেছি। নির্বাচন করে এসে আমরা অমিত ভাইকে আসলে একদম শিল্পী সাংগঠনিক যেরকমটা আজকে আমরা যে ইফতার মাহফিলে আসছি বাংলাদেশ ফিল্ম ক্লাবে, যেখানে থেকে ছিল অমিত ভাই। অমিত ভাই আমাদের এই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছিল এবং সাংগঠনিক কাজে এখনো পর্যন্ত আছে। এটি আমি মনে করি আমাদের অনেক বড় একটি শিক্ষা, যে আসলে সাংগঠনিক যারা সংগঠনকে ভালোবাসে জয় করার বিষয় না, আমি সংগঠনের লোক, আমি শিল্পী। তো অমিত ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখছি। অমিত ভাই, আমি একটু আপনার কাছে প্রশ্ন করব, কারণ হচ্ছে আপনার প্রশ্নকে দেখে আমাদের সঙ্গে অনেকেই প্রশ্ন করেছে যে ঘটনা কি, উনি তো নির্বাচন করেছিল, নির্বাচিত অনেকেই আসে নাই, কিন্তু অমিত হাসান সাহেব তো আমাদের সঙ্গে এসে যুক্ত হয়েছে, এটার একটা মূল কারণ। প্রশ্ন তো উনি করতেছে, এটা আমরা করবো চ্যানেল আছে কই, সাউন্ড রেকর্ডিং এই কোথায় ওই ঝরো এখানে নির্বাচন এক জিনিস, একটা গেট টুগেদার, আমি হয়তো পাস করি, কিন্তু আমার ভাই জেলাটা পাস করি, খুবই পাস করছে। এখানে শ্রমিকের জন্য নির্বাচনের ফিল্মটা ভাগাভাগি করছি, তারপর সবাই আমরা একই। তো আমি অনেকদিন পর বাংলাদেশে আসার পরে যখন মনে হয়েছে তারপরে আছে শিল্পী, আমার শিল্পী দেখা যাবে আমার গ্রামের যারা শিল্পী ভাই বোন আছে তাদের সঙ্গে অনেক কথা, এই জন্য স্পেশালি আজকে এই ভিডিওর মাধ্যমে, অর্থাৎ আমার এই ভিডিওর মাধ্যমে ওই দেখে অনেক, কারণ ইসলাম মাহফিল থ্যাংকস জানানোর, কৃতজ্ঞতা জানানোর সুযোগটি হয়নি, এই জন্য আজকে সুযোগ মতো ধরে ফেলেছি। আসলে অনেক কিছু আছে শিল্পী সমিতি আরও কি করতে হবে। যদি কালকে ইফতার পার্টিতে আমরা আশা করেছিলাম থেকে অনেক শিল্পী আসবে, হয়তো বা অনেকেই ব্যস্ত আছে, অনেকে দেশের বাইরে আছে, তারপরেও চেষ্টা করবেন যে কোনো অনুষ্ঠান করার জন্য নিজেরাই গিয়ে সিনিয়রদের দাওয়াত দেওয়া এবং চেষ্টা করবা তাদের আমাদের সমিতির মাধ্যমে